হ্যালো ভিউয়ার্স, রানটাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে সকল চাকরির পদগুলো খালি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই যেগুলো উল্লেখ করা আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্বভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো যে সকল পদগুলো রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদটি রয়েছে। বেতন গ্রেড হচ্ছে 13তম গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে 3টি। তো এই পদটির জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হচ্ছে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এবং আরও যে সকল যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা এই সম্পর্কে দক্ষ আছেন তারা পদটির জন্য আবেদন করতে পারেন। তারপরে রয়েছে কেশিয়ার পদটি, এর পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এর বেতন গ্রেড 15, পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং 3 বছরের অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো 4 নম্বর যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পদ সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে গতি থাকতে হবে 20 শব্দ এবং বাংলায় থাকতে হবে 20 শব্দ প্রতি মিনিটে। আর একটি গুরুত্বপূর্ণ যেসব অভিজ্ঞতার প্রয়োজন সেটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব কোষের বা হিসাব কোষের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে। 6 নম্বর যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহায়ক, এর জন্য পদ সংখ্যা হচ্ছে 22টি। তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে এসএসসি পাস হতে হবে। যদি আপনার এসএসসি পাস হয়ে থাকেন তাহলেই এই পদটির জন্য আবেদন করতে পারবেন, মিনিমাম যোগ্যতা হচ্ছে এটি। আর এবার আসি যে কত বছরের প্রার্থীগণ, সর্বনিম্ন কত বছরের প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তা হচ্ছে সকল জেলার প্রার্থীগণই মূলত আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে মূলত 18 থেকে 32 বছরের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা চাইলে যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে এইচটিটিপি mod.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন। তো আবেদনপত্রটি শুরু হবে মূলত 16 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকায় এবং আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল 2025 বিকেল 5টা পর্যন্ত। এবং আবেদনপত্র সম্পন্ন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে। তাহলেই হচ্ছে আপনাদের আবেদনপত্রটি ভ্যালিড হবে, নতুবা ভ্যালিড হবে না। এবং আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের ছবি আপলোডের ক্ষেত্রে বা আপনাদের স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে কি কি ধরনের প্রয়োজনীয়তা রয়েছে তাও এদিকে উল্লেখ করা আছে। যতগুলো পদ রয়েছে সেই পদের জন্য নির্ধারিত কিছু ফিও রয়েছে, সেই ফি প্রদান করে আপনারা আবেদন করতে পারেন। যেমন এদিকে বলা আছে 1 থেকে 5 নং পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 12 টাকা, মোট 112 টাকা। এবং ক্রমিক নং 6 যেটি রয়েছে তার জন্য 50 আর হচ্ছে সার্ভিস চার্জ 6, মোট 56 টাকা দিতে হবে। তো আবেদনপত্রটি সম্পন্ন হয়ে গেলে আপনারা যথাসময়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন। তো প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রেও আপনারা যে ওয়েবসাইটটি ব্যবহার করেছিলেন আবেদন করার ক্ষেত্রে সেই ওয়েবসাইটটিতে আবার প্রবেশ করে প্রবেশপত্র যথাসময়ে ডাউনলোড করে নিতে পারেন।
তো এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে খবরাখবর। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।